আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার। আজকের ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে এমন ২ টি ব্যবসা আইডিয়া আপনার সাথে শেয়ার করব। আপনারা গ্রাম, শহর যেকোনো জায়গায় থেকে ব্যবসাটি করতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি সাধারণ যেকোনো ব্যবসার থেকে বেশি এবং খুব সহজেই ব্যবসাটি করতে পারবেন। যদি নিজে করতে না চান, কোনো মানুষ দিয়ে করাইতে পারবেন। ২ টা অপশন রাখবো এবং ২ টা ব্যবসাই খুব জমজমাট, খুবই পপুলার একটি ব্যবসা। আপনারা চাইলে অল্প পুঁজির ভিতরে করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। ব্যবসায় কোনো লজ্জা নাই। ব্যবসা ছোট বড় বলতে কিছু নেই। ব্যবসায় কোনো লজ্জা নাই। লজ্জা হলো বেকারত্বে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসি। সাধারণত দেখা যায় আমরা ২ টা কারণে ব্যবসা শুরু করতে পারি না। ১ নাম্বারে পুঁজি সংগ্রহ করতে পারি না। বেশি পুঁজি আমরা চিন্তা করি যে বেশি পরিমাণে পুঁজি লাগে। তো আজকের ব্যবসা ২ টা ব্যবসায় ৫ থেকে ১০,০০০ টাকায় করতে পারবেন। আর ২ নাম্বার যে বিষয়টা ওটা হলো আমরা অ্যাকশন নিই না। শুধু ভিডিওর পর ভিডিওই দেখে যাই এবং মোটিভেশন হই, কিন্তু কোনো অ্যাকশন নিই না। আপনার অ্যাকশন নিতে হবে। যেকোনো ব্যবসা আপনার একটা চয়েস করতে হবে, তারপর অ্যাকশন নিতে হবে। লাভ লস ওটা পরের হিসাব। ব্যবসায় লসের হিসাব আগে করা যাবে না। আপনি মনে করেন শুরু করবেন, তারপর লাভ লসটা পরে দেখা যাবে। যদি লসের কথা চিন্তা করে ব্যবসায় অ্যাকশনই আপনি নেন না, ব্যবসা শুরুই করেন না, তাহলে কিছু করতে পারবেন না। যাই হোক, এখন ১ নাম্বার যে ব্যবসাটি, এটা শহর গ্রাম ২ জায়গায় করতে পারবেন এবং ৫-১০,০০০ টাকার মধ্যে করতে পারবেন। এবং ২ নাম্বার ব্যবসাটি সেম, ২ জায়গায় বসে করতে পারবেন এবং কোনো প্রকার যোগ্যতা আপনার থাকতে হবে না। যাই হোক, ১ নাম্বার যে ব্যবসাটি হলো গিয়া ব্যাগের ব্যবসা। ব্যাগ কি ব্যাগ? বাজারে যে ব্যাগগুলো আছে, আগে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন। তারপরে আপনি ব্যবসাটি করবেন কি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, বা ব্যক্তিগতভাবে আপনি এটা চিন্তা করবেন যে আসলে লাভ আছে কি লাভ নাই, এবং প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা বা ভালো পরিমাণে একটা টাকা, একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় কিনা। যাই হোক, এখন বাজারের যে ব্যাগ, সাধারণত বাজারের ব্যাগ কি পরিমাণে চলে, একটা প্রতিটা দোকান, বাজারে এমন কোনো দোকান নাই যে ব্যাগ লাগে না। ১০ টাকা দামের ব্যাগ, আগে ৫ টাকার ব্যাগ ছিল, এখন ১০ টাকা ছাড়া কোনো ব্যাগ নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ১০ টাকা ছাড়া কোনো ব্যাগ নাই। এখন ওই ব্যাগ একটা দোকানে আজকের একটা বান্ডিলে ৫০ পিস থাকে। ভালো করে বুঝবেন, ৫০ পিস থাকে। এখন ৫০ পিস একটা বান্ডিল একটা দোকানে দিলে, ভালো মুদির দোকান বা যেকোনো দোকান, আপনার দেখা যায় ১ বান্ডিল ২ দিনই চলে যায়। ১ বান্ডিল ব্যাগ ২ দিনই শেষ হয়ে যায়। একটু খোঁজ নিয়ে দেখবেন বা একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ব্যাগে কি পরিমাণে লাভ এবং কিভাবে তৈরি করবেন, কয় টাকা খরচা হবে। ধরেন একটা ব্যাগ আমি যদি বলি আপনার তৈরি করতে খরচা হবে ৫ টাকা এবং ওই ব্যাগ বিক্রি ১০ টাকা। কোথায় বিক্রি করবেন, মাল কোথায় পাইবেন? আপনি ঘরে বসে যদি চান একাই তৈরি করতে পারবেন। শুধু একটা সেলাই মেশিনের দরকার হবে আপনাদের। সেলাই মেশিন কিরকমের ধরেন, শুধু আপনার চট কিনতে পাওয়া যায় ব্যাগের জন্য। আপনি যেটা নজর দিলে বুঝতে পারবেন যে চট কিনতে পাওয়া যায়। ওই চটগুলো দিয়ে বাসায় বসে সেলাই মেশিন দিয়ে যদি আপনি প্রতিদিন ব্যাগ তৈরি করতে পারেন, ওই ব্যাগ তৈরি করে দোকানদারদের কাছে, সাধারণত যারা পাইকারি দেয় তারা দেয় ৮ টাকা করে, দোকানদার বিক্রি করে ১০ টাকা। এখন আপনি যেহেতু নিজে তৈরি করতে চাইতেছেন এবং আপনি একটা মার্কেটে জায়গা নিতে চাইতেছেন, প্রথম অবস্থায় আপনার তো বিক্রি করতে হবে। আপনি ১ টাকা লাভ তাদের বেশি দিবেন। আপনার খরচা হবে ৫ টাকা তৈরি করতে, আপনি তাদের দিতেছেন ৬০ টাকায় এবং তারা বিক্রি করছে ১০ টাকায়। সবাই ৮ টাকায় তাদের পাইকারি দেয়, আপনি দেবেন ৬০ টাকা। তাহলে আপনার ব্যাগ বেশি নেবে। সেম ব্যাগ কেন নেবে না? ১ টাকা আরো লাভ দোকানদার অবশ্যই নেবে। একটা পর্যায়ে দেখবেন আপনি দিয়া তাদের কুলাইতে পারছেন না, এত পরিমাণে চাহিদা থাকবে। যাই হোক, এখন বাসায় বসে চট কিনে নিয়ে আসবেন। এখন কোথা থেকে কিনবেন? অনলাইনের যুগ, একটু ঘাটাঘাটি করলে আপনি চট কোথা থেকে কাঁচামাল পাইবেন। ও তো কাঁচামাল কি, শুধু চট, আর কিছু না। শুধু চট কিনতে হবে, আর কিছু না। আপনি মেশিন দিয়ে তৈরি করবেন বাসায় বসে। একটা ব্যাগে আপনার যদি তাদের ৩ টাকাও লাভ দেন দোকানদারে, আপনার ২ টাকা থাকে, তাহলে প্রতিদিন যদি আপনি আপনার ২০ বান্ডিল ব্যাগ ২০ টা দোকানে দিতে পারেন, বেশি দিতে পারবেন। সাপোজ উদাহরণ দিলাম, ২০ বান্ডিল ব্যাগ ২০ টা দোকানে দিবেন। এক বান্ডিলে ৫০ পিস করে ২০ টা বান্ডিল করবেন। তো ২০ টা বান্ডিল করে যদি ২০ টা দোকানে দিতে পারেন, তাহলে একটা ব্যাগে যদি আপনার ২ টাকা করেও থাকে, তাও ২,০০০ টাকা। বিষয়টা বুঝতে পারছেন? তা আপনি যদি মার্কেটের চাহিদা অনুযায়ী বেশি করতে পারেন, তাহলে আপনি মনে করেন ভালো চলবে অবশ্যই। ১ টাকা লাভ আপনি দিতেছেন। সবার থেকে আপনি ১ টাকা লাভ বেশি দিতেছেন দোকানদারে ধরে, তাহলে আপনার বেশি চলা এটি স্বাভাবিক। এখন যদি ভালো পরিমাণ চলে, আপনি ২ টা ৩ টা সেলাই মেশিন উঠাই দিলেন, কিছু মানুষ দিয়ে কাজ করালেন, এটা অন্য বিষয়। যাই হোক, ২ নম্বর যে ব্যবসাটা হলো 99 এর ব্যবসা। এর আগে আমি একটা ভিডিও দিছি, অনেকে ভিডিওটা দেখছেন এবং কমেন্ট করছেন 99 এর ব্যবসাটা কি এবং কি পরিমাণে লাভ। আমি ডিটেইলসে বুঝাইতে পারিনি আপনাদের, যাই আমি দুঃখিত। এখন 99 এর ব্যবসাটা কি? 99 হলো গিয়া ৯৯ টাকার মাল, প্রোডাক্ট। আপনি যেটা ধরবেন ওইটাই ৯৯ টাকা। এখন ৯৯ টাকা তো রেট দেওয়া থাকে, এটা একটা প্রচারের ইতে, কিন্তু ১০০ টাকা দিতে ১ টাকা কেউ নেয় না। এখন একটা ঘড়ি থেকে শুরু করে আপনার টোটালি যাবতীয় যত জিনিস আছে যেটাই ধরবেন ৯৯ টাকা দাম। এখন এই প্রোডাক্টগুলো আপনি একেবারে অল্প দামে কিন্তু কিনে এনে তারপরে আপনি মার্কেটে সেল দিতে পারবেন। আপনার ৪০% লাভ। 99 এর যে সকল মাল হয়ে যায়, সাধারণত সব ক্যাটাগরির মাল আছে 99 এ। এখন 99 এর যে সব ক্যাটাগরির মাল হয়,
আপনার যেটা একেবারে কম দাম ওটা 25 টাকা, আর যেটা হাই লেভেলের দাম ওটা ধরেন আপনার 80 টাকা, গড়ে দেখা যায় 40% লাভ। এখন এগুলো কিভাবে বিক্রি করবেন? এই 19 এর মাল বিক্রি করেও প্রতিদিন আপনি 2 থেকে 3,000 টাকা ইনকাম করতে পারবেন। এই 19 এর মাল সাধারণত দোকান হয়, দোকান। এখন এইগুলোতে আপনি এখন লোক রাইখা অল্প 5-10 হাজার টাকার মাল, ঢাকা চকবাজার অজস্র পরিমাণে মাল আছে, আপনি অনলাইনে সার্চ দিলে এই দোকানগুলো পাইকারি হোলসেল করে এদের দোকানগুলো পেয়ে যাবেন, এবং যাই দেখে শুনে প্রথম অবস্থায় কিছু মাল আনেন, ভালো পরিমাণে লাভ করতে পারবেন। যাই হোক, একটা লোক রাইখা যদি আপনি একটা গাড়িতে করে এলাকায় আপনি পাঠান, বা আপনি নিজে যাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা যায় যে 100 টাকা যে মাল, এমন এমন প্রোডাক্ট আপনি দেখে আপনার নিজেরই কিনতে মনে চাইবে, আপনি সার্চ দেন অনলাইন দেখতে পারবেন। তো যখন মানুষের সামনে এগুলো নিয়ে যাওয়া হবে, মানুষ যেটা ধরবে ওইটাই 100 টাকা, তাহলে একজনই 5টা 7টা নিয়ে যাবে। আর একটা মাল নিলে আপনার 40% লাভ প্রতিটা মালে। তাহলে হিসাব করে দেখেন যে কি পরিমাণ লাভ করা সম্ভব। প্রতিদিন যদি 100টা পণ্য বিক্রি করতে পারেন, 100টা স্বাভাবিক, কারণ এখান থেকে এক পদের পণ্য না, বিভিন্ন ক্যাটাগরির পণ্য, একটা না একটা পছন্দ হয়েই যায় মানুষের। তো 100 প্রোডাক্ট বিক্রি করতে পারলেও আপনার দেখা যায় 2-3 হাজার টাকা এনাফ লাভ হয়ে যাবে। যাই হোক, আপনারা চাইলে এই 99 এর প্রোডাক্ট দিয়েও ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।